বক্সটা কিন্তু কোনো কারণে আটকে গিয়েছে। কি ডিজে রিমিক্স বাজাতে পছন্দ করো? সব রকম। নতুন আসলে নতুন রিমিক্সও চালো? তো আপনাদের এই সেটআপটিকে আনতে কত কি খরচ পড়ছে? 80-85 হাজার টাকা। আর উপরে দেখতে পাচ্ছেন দুখানা কিন্তু পপ বেস ব্যবহার করা হচ্ছে। 4 এর পপ বেস রয়েছে আর এটা 8 এর বেস রয়েছে। হ্যালো গাইস, আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের বন্ধুরা এখন চলে এসেছি মগরাহাট হরিশঙ্করপুরে। আর যে স্থানে বন্ধুরা জল ঢালা উপলক্ষে চলে এসছে লীলাচলে মহাপ্রভু সাউন্ড দ্বীপের মোড় থেকে। তো সেই সাউন্ড কিন্তু একদম আমার পিছন দিকেই রয়েছে। অবশ্যই কিন্তু দেখানোর চেষ্টা করবো সেই সাউন্ড সেটআপটি এই স্থানে কি কি জিনিসপত্র নিয়ে চলে এসছে। আর এটা অবশ্যই কিন্তু 17ই শ্রাবণ উপলক্ষে চলে এসছে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। তো এখানে রয়েছে ডিজি এবং তারপরে রয়েছে অ্যাম্পলিফায়ার আর সেই দূরে রয়েছে বক্সটি। অবশ্যই দেখানোর চেষ্টা করছি। এখানে যে ডিজিটা রয়েছে অবশ্যই কিন্তু এটা 250 কেবি ডিজি, বিশাল বড় ডিজি। তো দাদা মন্ডল ইলেকট্রিকের ডিজি, এটা মন্ডল ইলেকট্রিকের ডিজি দেখতে পাচ্ছেন অপরাজিত দাদাভাই কাজ করছে। আর এখানে রয়েছে অ্যাম্পলিফায়ারগুলো অবশ্যই দেখানোর চেষ্টা করছি কি কি অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে এই লীলাচলে মহাপ্রভু সাউন্ড, অবশ্যই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। তো দেখুন এখানে পরপর কিন্তু রাখা রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডে CA 20, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা আর একটা উপরে রয়েছে CA 18 পরপর দুখানা রয়েছে। আর এই স্থানে কিন্তু অনেকগুলো স্টেবিলাইজার রাখা রয়েছে দেখতে পাচ্ছেন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। আর তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরে রয়েছে CA 20+, তারপরে রয়েছে MT 1801, এটা হচ্ছে প্রোটন কোম্পানির 1টা 2টো 3টে 4টে রয়েছে। ATI 40 3খানা রাখা রয়েছে পরপর। আর এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পিক এবং প্রেসার বোর্ড। আর তাছাড়া বন্ধুরা টিউটার র্যাককে পরিচালনা করার জন্য এখানে রয়েছে স্টেঞ্জার থেকে শুরু করে আউজার বিভিন্ন অ্যাম্পলিফায়ার। তবে কিন্তু সেখানে রয়েছে ATI প্রো এর কিন্তু অ্যাম্পলিফায়ার রয়েছে 1801 রয়েছে। তো দাদা কবে আসা হয়েছে এখানে? কালকে সন্ধ্যাবেলা। এরপরে আপনাদের এই বক্সটিকে কোথায় দেখতে পাবো? ময়দা কালীবাড়ি। অনেক অফিস যাচ্ছে মানে পপ বেস যাবে তাই তো? এখানে এসে কেমন লাগছে? কমিটি কেমন? আচ্ছা, আর ভাইয়ের নামটা একটু বলে দাও। তুষার। তো আপনি তো মনে হচ্ছে এই সাউন্ডের সবচেয়ে কনিষ্ঠ অপারেটর। কি ডিজে রিমিক্স বাজাতে পছন্দ করো? সব রকম। নতুন আসলে নতুন রিমিক্সও চালো? তো দেখতে পাচ্ছ। আর উড়িষ্যায় যাওয়া হয়েছে একবারও? আচ্ছা, দেখতে পাচ্ছ রথযাত্রায় গিয়েছিল। তো দাদাভাইয়ের সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। দাদারা আপনারা নিয়ে চলে এসেছেন লীলাচলে মহাপ্রভু সাউন্ডকে। তো এখানে তো দেখতে পাচ্ছি প্রায় কিন্তু সব কম বক্স রয়েছে। আপনারা এত বক্স আনলেন কি জন্য? এটা প্রথম বছর আপনাদের তাই তো? তো এই যে সাউন্ডকে এনে কতটা খুশি? এখনো সাউন্ডের আওয়াজ শুনেছো? কখন প্রথম টেস্টিং হয়েছিল? 10টার দিকে টেস্টিং হয়েছিল। ভাইয়ের নাম কি? অর্পণ। আপনাদের এই যে কমিটির সাথে কতজন সদস্য রয়েছে? 12 জন মিলে। তো আপনাদের এই সেটআপটিকে আনতে কত কি খরচ পড়ছে? 80-85 হাজার টাকা। একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। আর সামনে কিন্তু রাখা রয়েছে বক্সটি, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। এখানে 8 এর বেস দুখানা রয়েছে, 4 এর পপ বেস দুখানা রয়েছে এবং তার সাথে 12 মিনিট দুখানা রয়েছে এবং হচ্ছে 8 মিনিট দুখানা রয়েছে। অবশ্যই সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। আর কোনো কারণবশত হয়তো খোলা হচ্ছে, মানে কোনো প্রবলেম হয়তো হয়েছে, তার জন্য কিন্তু খোলা হচ্ছে। অবশ্যই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আর সুন্দর লুকে চলে এসছে লীলাচলে মহাপ্রভু সাউন্ড। আর এই সেটআপটি কিন্তু উড়িষ্যায় যায়, উড়িষ্যায় কিন্তু গিয়ে ভাড়া খেটে এসেছে। অবশ্যই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সুন্দরভাবে লীলাচলে মহাপ্রভু সাউন্ড। আর উপরে দেখতে পাচ্ছেন দুখানা কিন্তু পপ বেস ব্যবহার করা হচ্ছে। 4 এর পপ বেস রয়েছে আর এটা 8 এর বেস রয়েছে। মাঝখানে দুখানা রয়েছে 12 টপ আর দুপাশে কিন্তু রয়েছে 8 টপ। এই যে সাউন্ডের সাথে কিন্তু ডিজে লাইট ফিটিং করা হয়েছে। তো লেখা রয়েছে RK ইলেকট্রিক। আর এই স্থানে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে, দুখানা নাম্বার অবশ্যই দেখানোর চেষ্টা করছি। তো দাদাভাই একটু হেল্প করো। তো দেখুন দুখানা কিন্তু নাম্বার দেওয়া, এটা 4 রয়েছে। তো দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। প্রোভাইডার রয়েছেন রাজেশ কুমার নস্কর। আর অনেকগুলো কিন্তু সার্ভি ব্যবহার করা হচ্ছে। অবশ্যই দেখুন 6খানা সার্ভি ব্যবহার করা হচ্ছে এবং তার সাথে কিন্তু অনেক স্পার্ক লাইট ব্যবহার করা হচ্ছে। আর টুইটার র্যাকগুলো হচ্ছে ঠেকে যাচ্ছে তারের সাথে, তার জন্য কিন্তু খুলে দেওয়া হচ্ছে কিছু টুইটার র্যাক। পাশেও শুনলাম যে খুলে দেওয়া হবে। তবে দেখা যাক কেমন রূপে সাজায় লীলাচলে মহাপ্রভু সাউন্ড।
কারণে আটকে গিয়েছে ওখানে যে পোস্টারের মধ্যে, তার জন্য প্রবলেম হচ্ছে। তো আবারও ঠিকঠাকভাবে চলে আসছে কিন্তু বক্সটা দেখুন, কঠোর পরিশ্রম করে বক্সটাকে কিন্তু এগিয়ে আনছে। আর এখানে কিন্তু দানব রূপে চলে এসছে একদম লীলাচলে মহাপ্রভু সাউন্ড, অবশ্যই বুঝতে পারছেন বিশাল বড় বক্স কিন্তু দেখতে পাচ্ছেন। তো আবারও কিন্তু বাজানো শুরু করবে, এটা ক্রস করার পরে কিন্তু আবারও বাজানো শুরু করবে, তার জন্য কিন্তু বন্ধ রেখেছিল। বন্ধুরা চালানো শুরু করে দিল, দেখতে পাচ্ছেন বন্ধুরা।